নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রাণী ব্লগের আরো একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই। তো আজকের আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা একদম আমার একটা সিক্রেট রেসিপি। আমি অনেক বছর ধরে এটা বানাচ্ছি এবং রেসিপিটা আমি কোনোদিনও কাউকে দিইনি, কিন্তু আজকের আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, দাঁড়াও দেখাই, এই দেখো। কারণটা হচ্ছে এটা এটা দেখো, আমাকে যখন মানে প্রথম আমার বাড়িতে আসে এটা, আমি ভাবলাম এটা একটা লাউ, তারপর দেখলাম না, এটা একটা বেগুন। তো আগে এইরকম এত বড় সাইজের বেগুন আসতো বাড়িতে রায়গঞ্জ থেকে। তো এটা আমার বান্ধবী আমাকে পাঠিয়েছে, ও এনেছে মালদা থেকে। তো যেহেতু আমি এই ধরতে পারছি না, এত ভারী মানে এত বড়, যাই হোক, এই বেগুনটার আমি ভর্তা করব। একদম মানে পাঞ্জাবি স্টাইলের যে ভর্তা হয় সেই ভর্তাই করব, আমার স্টাইলে, কারণ আমি এইভাবেই এতদিন বেগুন ভর্তা খেয়ে এসেছি। তো চলো কিভাবে বানাচ্ছি একটু দেখে নি, শেয়ার করি তোমাদের সাথে। রেসিপিটা কিন্তু শুধু বেগুন ভর্তা নয়, রেসিপির নাম হচ্ছে শাহি বেগুন ভর্তা। সেটা তোমাদেরকে বলা হয়নি, এখন বলে দিলাম। যাই হোক, বেগুনটা পুড়িয়ে নেব, তার আগে বেগুনের গায়ে একটু কাট করে নিলাম। আর এদিকে দেখো আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি, একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি করে কাটা রয়েছে, আর তার সাথে রয়েছে পেঁয়াজ কুচোনো। সবই মোটামুটি কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো বেগুনটা অর্ধেক পুড়ে গেছে, আর বাকি অর্ধেকটা একটু পুড়িয়ে নেব। তোমাদেরকে তখন আমি যে বললাম যে একটু গায়ে কাট করে নিয়েছিলাম, কাটটা করার পেছনে কিন্তু একটা কারণ আছে, দুটো কারণ। একটা হচ্ছে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সেকেন্ড হচ্ছে বেগুনের ভিতরে কাট করে নিলে দেখা যায় যে কোনো ভেতরে কোনো পোকা টোকা আছে কিনা। যাই হোক, বেগুনটা আমি নামিয়ে এবং পরিষ্কার করে নিয়েছি, দেখেই বুঝতেই পারছো। চলো এবার আসল রেসিপিতে ঢুকে পড়ি। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি প্রথমে, এবং আমি তার সাথে দিয়ে দেব ঘি। ঘিটা কিন্তু মাস্ট, শাহি বেগুন ভর্তা তো ঘিটা কিন্তু দিতে হবে, হ্যাঁ। এবং এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েই দেখতে পেলে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আদা রসুন কুচোনোটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, কেননা খুব বেশি ঝাল আমি এখানে করব না, যেহেতু আমার মেয়ে রয়েছে, মেয়ে এবং বর দুজনেই কেউ ঝাল খায় না, তো আমার জন্য আলাদা করে একটু দিলাম। আচ্ছা, একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম টমেটো এবং একটু কাঁচা লঙ্কা কুচি, মানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর কি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি রুটিন মশলাগুলো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ইত্যাদি ইত্যাদি যে মশলাগুলো থাকে। কিন্তু এর মধ্যে যেটা দিয়েছি স্পেশালি সেটা হচ্ছে গরম মশলা, যেটা আমি বাড়িতে বানিয়েছি। সব ধরনের মশলা একসাথে ড্রাই রোস্ট করে তারপর আমি সেটা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম এবার কসুরি মেথি এবং ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখে বুঝতেই পারছো যে আমার কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি একদম শেষের মুহূর্তে চলে এসেছি। এরপর আমি পুড়িয়ে রাখা বেগুনটা দিয়ে দেব। এই সময় দিয়ে দেব একটু কাশ্মীরি মির্চ এবং নুন দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে একটু কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার শাহি বেগুন ভর্তা, যেটা আমার একদম সিক্রেট রেসিপি। শুধুমাত্র বান্ধবী বেগুনটা পাঠিয়েছিল অত দূর থেকে যত্ন করে, সেই কারণেই আমি আজকের এই রেসিপিটা তোমাদের সাথে, আমার সিক্রেট রেসিপিটা শেয়ার করলাম। এরকম একটা বেগুন ভর্তা গরম গরম রুটি বা ভাতের সাথে খেয়ে ফেলো। যদিও আজকে আমার বাড়িতে দুটোই হচ্ছে, তার কারণ বর বলে গেছে এই যে পার্শে মাছের ঝোল করেছি, পার্শে মাছের ঝোল দিয়ে ভাত খাবে এবং শাহি বেগুন ভর্তা দিয়ে রুটিও খাবে। তাই আজকে আমার বাড়িতে দুটোই রান্না হচ্ছে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের মতো আমি তৃপ্তি এখানেই বিদায় নিচ্ছি। চলো টাটা।